ডাক্তার বলেছেন ওই 2 মাস মতো বিছানায় শুয়ে থাকতে হবে। বোঝো কাণ্ড, 2 মাস বিছানায় শুয়ে থাকতে হবে সে কিনা ভালো আছে। ও দিদি, তুমি কাঁদছো কেন গো? পত্রে লিখেছেন তো ভালো আছেন? ভালো থাকলে কি আর পত্র লিখতাম? শোনো না, সে তো খবর দিতে, বড় ঠাকুর তো বললেন, করলেন তো, ভালো আছে, তুমি অত ভেবো না। এই মাসে আমার মার কাছে যাওয়ার কথা ছিল, এখন যদি মা 2 মাস বিছানায় শোয়া থাকে তাহলে তো আমার আর মার কাছে যাওয়া হবে না। এই তো দিদি, এসো এসো। এত দেরি হলো কেন গা? আর বলো না বাপু, ঘরদোর ফাঁকা রেখে বেরোতে পারছিলুম না। শেষ দিয়ে ঘরে ফিরলো, তারপরেই আসতে পারলো। তো তোমার শেষ দিয়ে এখানে এলো না? না গো, তার তো পায়ে খুব ব্যথা, সেই জন্যই তো কবরেজের কাছে গেছিল। 2 পায়ে তার মালিশ করতে হচ্ছে 2 বেলা। এখন আর কদিন এদিকে আসতে পারবে না মানুষটা। কবে থেকে কাণ্ড বাজালে? এই তো গত পরশুদিন গো দিদি, হাত থেকে নাম থেকে মানুষটা পড়ে গেল। ব্যাপার কি আর শেষ আছে গো? আর দেখো, ঘরদোর ফাঁকা রেখে যে বেরোবো সাহস পাইনি। চারদিকে চুরি ডাকাতি যা বেড়েছে, বাবারে বাবা, কখন কার ঘরে ঢুকে পড়ে কে জানে। হক কথা, কি কাণ্ড বেড়েছিল, পাড়া একেবারে তোলপাড় হয়ে গেছিল। ওই যে গো স্বদেশী না চোর ডাকাত কে জানে, ওই ব্যাংক লুটটুটের কি সব কাণ্ড বাঁধিয়েছিল। হ্যাঁ, সর্বনাশ, এই শুরু হলো। হ্যাঁ গো হ্যাঁ, তা শুনছিলাম বটে তিথি থেকে ফেরার পর। তো ঠিক কি হয়েছিল গা? সে অনেক কিছু, পাড়ায় তো একেবারে ঢিঢি পড়ে গেছিল। এই পাড়ারই কোন বাড়িতে যেন লুকিয়ে ছিল সে। ও দিদি বলো না। কি বলবো, আমার কিছু মনে নেই। আর তোমরা পারো বটে। আচ্ছা, তোমাদের কি আর কোনো কাজকর্ম নেই? কবে কি ঘটে গেছে তাই নিয়ে এখন গজালি চলছে। ফেলেছ? তা তা নদী যখন চায় না তখন ছাড়ো না ওসব কথা, ছাড়ো ছাড়ো। এতে চাওয়া চাওয়ির কি আছে? চাওয়া চাওয়ির কি আছে? পুরোনো কাসুন্দি ঘেটে কোনো লাভ আছে? তা হ্যাঁ গা দিদি, এই শুনছিলুম তোমার বড় বেয়ানটি নাকি একেবারে সহ্যে নিয়েছেন। তাইলে তো তোমার বড় বৌমার আতুরও তোমাকেই তুলতে হবে না? হ্যাঁ, তা তো তুলতেই হবে, সব আমার কপাল। তো দেখো নদী, এবার যদি তোমার হাতের গুণে তোমার বড় বউয়ের আবার মেয়ে না হয়ে ছেলে হয়। দূর দূর, মুক্তবামনির যে কপাল, তাতে নাতির মুখ দেখে মরার ভাগ্যি তার নেই। আহ, অমন করে বলছো কেন দিদি? তোমার বড় বউয়ের ছেলে না হোক, দেখো এবার মেজো বউয়ের ঠিক তোমার ছেলেই হবে। তাই হলেই মঙ্গল, তা নইলে ধরো মেয়ে হলো, সে আবার মা দিদিমার ধারা পেল, তাইলেই হয়েছে। থামো দেখিনি, একদম চুপ করো। তখন থেকে কথা কয়ে চলেছ। আমাদের বাড়ির মেয়ে তাদের বাড়ির ধারা পাবে, মুক্তবামনি বেঁচে থাকতে তা হবে না, বুঝেছ?
ভাবছে আমি চলে যাবো আর আমাকে ভুলে যাবে, তেমনটি আমি হতে দেবো না। আমি জানি এর মর্ম তুমি বুঝবে। মেজবু, ও মেজবু, দরজাটা একটু খুলবি? মেজবু, দিদি এসো। কি হচ্ছে? কি হচ্ছে দিদি? তুই আমার একটা উপকার করে দিবি? অমন করে বলছো কেন? কি হচ্ছে বলো? তুই এখানে একটু পড়ে দিবি। এই তো তোমার দিদি পাঠানো চিঠি। বড় ঠাকুর পড়লেন যে সকালবেলা। তুই পড় না, মার কোনো খারাপ খবর থাকলে উনি পড়বেন না আমার সামনে, পাছে আমি চিন্তা করি। অনেক ভাবলাম সকালে বেরোবার আগে ওনাকে শুধোবো, কিন্তু এমন তাড়াহুড়োয় বেরিয়ে গেলেন। তুই একবার পড় না রে। না গো দিদি, তেমন কিচ্ছু লেখা নেই। বড় ঠাকুর যা পড়লেন সেটুকুই আছে, তুমি ভেবো না। ভাবনা কি আর সাধে হয় রে? মার বয়স হচ্ছে, তাকে তো দেখা সেরকম কেউ নেই। দিদি, তবে তো তুমি এবার মার কাছে যেতে পারবে না। আরে কি করে আর যাওয়া হবে? আমি ঘরে যাই রে, মেয়ে দুটো ঘুমোচ্ছে। মেছো বউ, তুই আমার বড় উপকার করলি রে। বড় দুশ্চিন্তা হচ্ছিল, কি লেখা আছে কি লেখা আছে। নে, তুই এবার দৌড়টা দিয়ে দে। দিদি, একটা কথা বলবো? কি বলছি, তুমি মল্লিকাকে বলো না দুপুরবেলা আমার কাছে একটু পড়তে বসতে। আমি ওদের দুজনকেই পড়াবো। কেন বাবু, আবার যেখানে অশান্তি বাঁধাবি বলতো? সে তুমি যে বউ চিরকালই করে, আর এই অশান্তিটুকু একটু হোক না। একটু আধটু অশান্তি না হলে কোনো কিচ্ছু বদলায় না, সবাই কেমন ঘুমিয়ে পড়ে। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই, এসো। মেজো বউ, তুই আবার? থামো তো, তুমি সবটাতেই ভয়। বসো, এই দেখো। এখানটা কি লেখা আছে শোনো, গায়ে কাঁটা দেয়। ওদের ভালো করা যায় শুধু বিপ্লবের মধ্যে দিয়ে। বিপ্লব শান্তি নয়, হিংসার মধ্যে দিয়েই চিরকাল তাকে পা ফেলে আসতে হয়। এই তার বর, এই তার অভিশাপ। কি বুঝলে মেজো বউ? এই কথা কি আমি বুঝি? কেন বুঝবে না, ভালো করে শোনো। তুই রাখ মেজো বউ, ও কথা আমি বুঝি আর না বুঝি এটা বেশ ভালো করে বুঝতে পারছি। তুই আবার কিছু একটা ঘটাবি, নতুন
করে আর এসব শুরু করিস না মেছো বউ। নতুন করে তো কিছু শুরু করিনি, চিরকাল যা করেছি তাই করছি। মেছো বউ, তুই চিরকাল? দেখেছো তোমরা কেমন চোখে ঠুলিয়ে থাকো, যে বাড়িতে এত কাল ধরে কি ঘটছে তা টেরও পাও না। তোমাদের চেয়ে মল্লিকার চোখ কান অনেক খোলা, সে ঠিক দেখেছে। তুই থাম মেছো বউ। চিরকাল মানে তুই প্রায় বিয়ে হয়ে থেকে মেজ ঠাকুরপো যদি জানতে পারেন? সেই মহাপ্রলয় তো ঘটে গেছে। কি বলছিস তুই? সে প্রলয়ে অনেক কিছু ছাই হয়ে গেছে। তবে এখানে আমি বাঁচিয়ে রেখেছি, আর কিচ্ছু আমি ছাই হতে দেব না। মা যদি জানতে পারেন? তবে আর কি, আরেকখানা খণ্ড প্রলয় ঘটবে। নিজ বউয়ের জীবনটাই তো তাই। তবে যাই হয়ে যাক, আমি স্থির করে ফেলেছি, আমার ছেলেই হোক আর মেয়েই হোক, আমার সন্তান সে লেখাপড়া করবে, বড় হবে, অনেক বড়। তোমার মেজ ঠাকুরপুর কথা ঠেলতে পারিনি, তাই আজও ঘরে দৌড় দিয়ে পড়ি। কিন্তু আমার সন্তান মাথা উঁচু করে পড়বে, বাইরের পৃথিবীর 8-10 জনের সঙ্গে একসঙ্গে দাঁড়াবে, তাদের সবার মধ্যে। ওই বিরাট আকাশটা নিচে ঝকঝকে আলোয় আমি তাকে দেখব, সে হবে মানুষের মতো মানুষ। সত্য, আমার মুখ চেয়েও তুমি অন্য কিচ্ছু ভাবতে পারো না? 30 বছর ধরে শুধু তোমার মুখ চেয়েই ভেবেছি, এবার বড় নিজের দিকে চাইবার ইচ্ছে হয়েছে। তোমার কপালে অনেক দুঃখ আছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার কপালে অনেক দুঃখ আছে সত্য। এবার সময় করে মাকে একটু কালীঘাট দক্ষিণেশ্বর ঘুরিয়ে না। আগেরবার বলছিলেন খুব ইচ্ছে। কথা দিলাম তোমার মায়ের বিপরীতে কোনো কথা বলবো না। হ্যাঁ, তবে যদি আমার সুবর্ণকে নিয়ে টানাটানি করে তাহলে কিন্তু সে কথা আমি রাখতে পারবো না। সুবর্ণ তোমার কাছে সব ছিল সত্য, আর যে মানুষটা তোমার সঙ্গে 30 বছর ঘর করলো সে কেউ না, কেউ না। আবার শুরু করেছে। ভট্টাচার্য মশাই বাড়ি গিয়েছিলাম অন্যের মুখে ভাতের দিন নিয়ে কথা বলতে। তো উনি বলছিলেন যে সামনের 15 তারিখ দিনটা ভালো। এখন তোমার যদি কোনো আপত্তি না থাকে। আমার আপত্তির কি আছে? তাহলে ওই 15 তারিখে আয়োজনটা করছি। তার তো মামা বাড়ির জ্ঞাতি গোষ্ঠী বলে কেউ নেই, ভাত খাওয়াবে কে? সরল খাওয়াবে বলেছে। না তাহলে তো ভালোই।
জানলার ধারে দাঁড়িয়ে থাকার কি আছে? কার্তিক মাস হিম পড়ছে, জানলাটা দিয়ে দিলেই হয়। জানলায় যেমন কি মধু আছে কে জানে। কি হলো মেজো বউ? কথা কানে যাচ্ছে না? আমার এখানে ভালো লাগছে। ভালো লাগছে তবে আর কি। এ কি? হ্যাঁ, ওই জিনিসটা এখনো হাত দিয়ে একবার দেখোনি? যেমনকার জিনিস তেমনই এখানে পড়ে রয়েছে। তুমি তো দেখতে বলনি, না বলে হাত দিলে যদি চেঁচামেচি করো। ধন্যী মেয়ে মানুষ বটে তুমি। হ্যাঁ, একটু কৌতূহল হয় না? সন্ধ্যা থেকে এটা ওখানে পড়ে রয়েছে। কি আছে ওতে? এসো দেখো, এসো। বসো বসো। এই দেখো, এই দেখো, এই কি কেমন হয়েছে? কেমন হয়েছে? হ্যাঁ, ভালো। বোনেদের জন্য। তুমি জানলে কি করে? মনে হলো। হ্যাঁ, ও তো তুমিই বলো ওই প্রত্যেকবার ভাইফোঁটা নিতে চাই খালি হাতে, তাই এবার। কেমন, ভালো করিনি? সুবুদ্ধি হচ্ছে। অমনি অমনি ঘুরে ফুটিয়ে দিলে। মেজবু, কোনোদিনই কি তোমার মন পাবো না আমি? পাওয়ার চেষ্টা করেছো? বিয়ে হয়ে স্টক চেষ্টা করে আসছি, এলুম কই? সে তো আমিও পেলুম না। চিরটাকাল 12 আনা কথা শুনলাম তোমাদের, তবু কথা শুনতে হয়। মেজবু কারো কথা শুনে না। হয়েছে হয়েছে, ঘাট হয়েছে। ও, তোমার সাথে কথাই পাবে এমন কেউ আছে?